কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার অর্থাৎ ঠাকুর পরিবারের বাসস্থান প্রসঙ্গ এলেই উঠে আসে হয় জোড়াসাঁকো, না হয় শান্তিনিকেতন। কি তাই তো? কিন্তু আজকে আমি যেখানে এসেছি সেটি হলো কলকাতার খুব কাছেই কোন নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। অবন ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। আমরা দুজন মিলে এসেছি আজকে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, বাগান বাড়িতে। পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের। এটা খুব একটা ক্রাউডেড এরিয়া নয়, মানে মানুষ জানেই না হয়তো এখানে এত সুন্দর একটা হেরিটেজ প্রপার্টি আছে। যাই হোক, আমি পুরোটাই ঘুরে দেখিয়ে আপনাদের দেখাচ্ছি। হুগলি জেলার কোন্নগর 2 নম্বর মিরপাড়া লেনে প্রায় 13 বিঘা জমির উপর নির্মিত এই বিশাল বড় বাগান বাড়ি 2017 সালে হেরিটেজ তকমা পায় এই বাগান বাড়িটি। মাথা পিছু মাত্র 10 টাকা করে টিকিটের বিনিময়ে এই বাড়িটির মধ্যে আপনি খুঁজে পাবেন শান্তিনিকেতনের পরিবেশ। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। অবন ঠাকুর এই বাড়িতেই প্রথম কুঁড়েঘর আঁকেন। চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলার প্রথম অঙ্কন শিক্ষা পেয়েছিলেন এই বাড়িতে বসেই। তার কিশোর জীবনটাও কাটে বেশিরভাগ সময় এই সাদা রঙের বাড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত। বিশাল বিশাল পুরনো গাছের চারিদিকে ভরা, সত্যি এক অসাধারণ অনুভূতির সৃষ্টি হবে এই বাগান বাড়িতে এলে। শান্তিতে চারিদিক ভরপুর। বাড়িটা পুরনো, এখন কিছুটা মেরামতের কাজ চলছে, তাই বেশিরভাগ জায়গায় শেকল দিয়ে বাঁধানো। বাড়ির ভিতরটা দেখুন। মূল ভবনের ভিতরে রয়েছে ওনার আঁকা বিভিন্ন সৃষ্টির রেপ্লিকা। সত্যি কি অসাধারণ সব সৃষ্টি ওনার। কড়ি বর্গার ছাদ, একটা পুরনো দিনের গন্ধ এই বাড়িটিতে। এই বাড়িটিতে যেটি সবচেয়ে বিখ্যাত ছবি, ওনার আঁকা ছবি, তারই রেপ্লিকা। প্রথমে এটা বঙ্গজননী ছিল, তারপরে এটা ভারত মাতা নাম পেয়েছে। সত্যি কি অপূর্ব। ওনার মেয়ে প্লেগ আক্রান্ত হয়ে মারা যান। তারপর উনি যেই চিত্রটি সৃষ্টি করেছিলেন সেটি হলো এই চিত্রটি, শাহজাহানের মৃত্যুশয্যা। এটি অনেক বিখ্যাত সৃষ্টি। তারপরে ওনার বিখ্যাত রয়েছে সেই সৃষ্টি কাটুম কুটুমের নিদর্শন। সমস্ত কিছু দেখতে চলে আসুন আপনারা এই কোন নগরে অবন ঠাকুরের বাগান বাড়িতে। কিভাবে আসবেন সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।